৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানান, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার কথাও জানান তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্য 23 নভেম্বর রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরেই চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কথা জানান। এ অবস্থায় গত সপ্তাহে মির্জা ফখরুল খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংকটময় উল্লেখ করলে তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতির কথা প্রকাশ্যে আসে। এদিকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয় ভাবা হচ্ছে, তবে সেটিও নির্ভর করছে তার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের উপর। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবার কেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসে গণমাধ্যমে মন্তব্য করেন, নেত্রীর অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। আজম খান বলেন, নেত্রী খুব ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা দিতে চাই না, শুধু বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনেই আছেন। এটাকে ভেন্টিলেশন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এর পরপরই বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়। অপরদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জানান, এভারকেয়ার হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের আগের মতোই দলের চেয়ারপারসনের চিকিৎসা চলছে। কারো কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা কার্যক্রম অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট, H নিউজ।